নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি কাঁচা টমেটো দিয়ে আর চারাপোনা মাছ দিয়ে সর্ষে বাটার ঝাল বানিয়েছি। তো রঙটা কত সুন্দর এসছে, কিভাবে বানিয়েছি এবার দেখে নাও সবাই। তো এখানে কাঁচা টমেটোগুলো আমি 4 ফালি করে কেটে নেব, নিয়ে ভালো করে নুন মাখিয়ে 10 মিনিট আমি এটা রেখে দেব। আর এখানে কি কি মশলা নিয়েছি দেখে নাও। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, সর্ষে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, রসুন নিয়েছি, নিয়ে এগুলো আমি সব পেস্ট করে নেব। তো এখানে পেস্ট আমার প্রায় হয়ে গেছে, দেখো বন্ধুরা। এখানে সুন্দর করে পেস্ট করে নিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর ফ্রাই প্যানে আমি এবারে কাঁচা টমেটোগুলো সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি আর একটা রেসিপিও দিয়েছি, টমেটো ভর্তা, সেটাও বেশ সুন্দর হয়েছিল। আর এটাও ভীষণ সুন্দর হয়েছে, বানিয়ে খেয়ে দেখলাম। তো এইভাবে লাল করে টমেটোগুলো আঁচ বাড়িয়েই ভাজতে হবে, না তো গলে যেতে পারে। আর পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে একটু লাল হবে পেঁয়াজগুলো। এরপরে আমি যেটা বেটে রেখেছি মশলাটা, সেটাই এর মধ্যে অ্যাড করব। তো এই মশলাটা দিয়েও বেশ খানিকক্ষণ এখানে ভেজে নিতে হবে। পুরো এর সঙ্গে মেশানো, পেঁয়াজের সঙ্গে মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে সর্ষে বাটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সময় দিয়েই কষতে হবে। তো এটা প্রায় এরকম নেড়ে নিতে হবে। দিয়ে আমার এখানে কষাটা প্রায় হয়ে এসছে। একটু হলুদ দিয়ে দেবো এরপরে। হলুদটা দিয়ে আবার এরকম নাড়াচাড়া করে নিতে হবে, ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তো এই দেখছো বন্ধুরা, সবাই দেখো আমার প্রায় মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল অ্যাড করব। জলটা বুঝে দিতে হবে, খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। তো দিয়ে আমি এখানে পুরো মাছগুলো সব ছেড়ে দেবো। আর যে কাঁচা টমেটোটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়েছি। ওটা সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য আগেই দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে। আর যেটা আধ পাকা হয়ে গেছিলো যে টমেটোটা, ওটা আমি ভেজে রেখেছি। এটা 5 মিনিট ফোটার পর আমি ওই টমেটোগুলো এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওপরেই দিয়ে দেবো, দিয়ে ঝোলে মানে ভালো করে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এদিকে আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে এবারে সর্ষে মানে এই ধনে পাতাটা ছড়িয়ে দেব। প্রায় মাছটা এখানে তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে বন্ধুরা। আর এইভাবে আপনারা চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, খুব ভালো হবে। আর এই রকম করে মানে খুব সুন্দর হয়েছিল।